এখানে আছে সব দেখ, তাই জিজ্ঞাসা করতে। ওই পাশে বাচ্চাদের লেডিসের উইন্টার কালেকশন কোনটি? উইন্টার কালেকশন কোনটি লেডিসের? এই পাশেই আর কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? নিচে হুডি আছে আর এখানে চাদর উলেন চুক্তি বাস এই ভগবান, বেশ এই কালেকশন আর কিছুই নেই নাকি শীতে? চলো আর কি করা যাবে, উইন্টার কালেকশন নেই লেডিসদের টোটালি। দেখা যাক কোথা থেকে সোয়েটারগুলো দারুণ লাগছে দেখতে বেশ। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কালেকশন সব সোয়েটারদের ছেলেদের। সব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে বেশি এইটা, দারুণ লাগছে এটা। বাকি ভালোই কালেকশন মোটামুটি চারিদিকে। এখন করিশ্মার যেহেতু পছন্দ হয়নি, একটা পছন্দ আছে, তবে অনেক দাম দেখাচ্ছে, যেগুলো নেবে না। মোটামুটি রেগুলারেরই, বাট রেগুলারই করতে পারে। শীতের সময় তো মোটামুটি ভোরবেলা উঠে আসতে গেলেই খবর হয়ে যায়। ক্লান্তিকর যাত্রা, বাট জরুরি যাত্রাটা। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর ট্রেন আসলে আবার বেরিয়ে যেতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 5টা, আর ডিউটি রয়েছে তোমার এখন মর্নিং ডিউটি। তো ডিউটির জন্য এখন মোটামুটি রেডি হতে হবে। আর এই টাইমটা তোমার পুরো একদম এখন চুপচাপ, বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে মোটামুটি। তো চলুন আমরাও চুপি চুপি রেডি হয়ে যাই, যাতে কেউ বুঝতেই না পারে। গাইস, বাইরেটা এখনো অন্ধকার, বাইরে আলো জ্বলছে, যার জন্য সামনে যেটুকু যে আলো দেখা যাচ্ছে, বাকি সব চারিদিকে অন্ধকার রয়েছে এখনো। আর এখানে আবার ইঁদুর ফিদুর দৌড়ে বেড়াচ্ছে। তো চলুন এখন তাতে করে ব্রাশ ফ্রাশ করে নিই এখন মোটামুটি। রেডি হয়ে গেছি ব্রাশ ফ্রাশ করে পুরোপুরি। আর এখন চলুন চুপচাপ করে বেরিয়ে পড়ি এখন ডিউটির জন্য। বাড়ির সবাই এখনও ঘুমিয়ে। তো চলুন আগে সর্বপ্রথম স্টেশনে গিয়ে পৌঁছাই, তারপরে 6টা 12 বা 15 ট্রেন ধরবো। চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো গাইস, চলে এসেছি রাস্তাতে। আর চারিদিকে এখন সবাই হালকা হালকা আলো বেরোচ্ছে, আর কুয়াশা চারিদিকে মোটামুটি। আর বাজারের ভিতর আছে যেহেতু, যার জন্য আলো ফালো আছে, সামনে অন্ধকার পুরো। আর গাইস, ভোরের রাস্তাটা একদমই পুরো আলাদা, না ভিড় আছে না শব্দ আছে, আছে শুধু কিছু স্বপ্ন আর অনেকটা পরিশ্রম। আর এই পরিশ্রম মোটামুটি রেগুলারই করতে হয়। তো চলুন এখন তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছাই, টাইমও হয়ে গেছে প্রায় 5টা 50 মতো। চলে এসছে স্টেশনে, আর ট্রেন আসবে তোমার এখন 6টা 15। আর এই যাত্রা মোটামুটি রেগুলারেরই, বাট রেগুলারই করতে পারে। শীতের সময় তো মোটামুটি ভোরবেলা উঠে আসতে গেলেই খবর হয়ে যায়। ক্লান্তিকর যাত্রা, বাট জরুরি যাত্রাটা। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর ট্রেন আসলে আবার বেরিয়ে যেতে হবে। মোটামুটি প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এক্ষুনি মোটামুটি ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, আর এখন চলে আসবে তোমার ট্রেন। তো গাইস, চলে এসেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে তোমার 6টা 40। আর মোটামুটি 20 মিনিট হাতে টাইম আছে, আধা ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি কোম্পানিতে ঢোকার জন্য। তো চলুন এখন তাড়াতাড়ি করে একবার হেঁটে হেঁটে যেতে হবে, এখন প্রায় 2 কিলোমিটার মতো দত্তপুকুর থেকে। চলুন এখন তাড়াতাড়ি করে কোম্পানির দিকে পৌঁছাই। 2000 years later. তো গাইস, এটাই ছিল আমার মর্নিং অফিস জার্নির ব্লগ। আর এখন টাইম হয়ে গেছে তোমার 2:30, আর ডিউটি ফিউটি শেষ করে চলে এসেছি আবারও তোমার দত্তপুর স্টেশনে। আর এখন যাব তোমার হাবড়া লোকাল ধরে বাড়ির দিকে, মেমোরেকটা যেটা। তো চলুন এখন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে পৌঁছাই। তো চলে এসছে ট্রেন আমাদের মেমোরেক, মেন লাইনের গাড়ি আমাদের কট লাইনে। চলুন এটাতে করে এখন যাওয়া যাক বাড়ির দিকে। আর এখানে আমাদের সুমন বাবু বসে আছে। তো
চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু রেস্ট নিতে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগে ডিউটি থেকে বাড়িতে এসে। আর দাদা এখানে ফুল গাছে দিচ্ছে জল, মোটামুটি বিকালবেলা। আর এই সাদা ফুলগুলো বেশ দারুণ লাগছে দেখতে, অনেকগুলো ফুটেছে ফুল, না বেশ দারুণ। দাদা বাড়িতেও ছিল না মোটামুটি 2-4 দিন, ফুল গাছে ঠিকঠাকভাবে জলও দেওয়া হয়নি। আজকে বাড়িতে এসে মোটামুটি জল দেওয়া শুরু করে দিয়েছে এসেই বেশ। আর এই পটটা মোটামুটি হাওয়া দিয়ে ফাটিয়ে ফেলেছিল, তারপরে টেপ ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছে তারপরে এটা। তো চলুন গাইস, এখন কিছু সময় রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপর দেখছি সন্ধ্যার সময় আর কোথাও যাই কি না যাই। তো গাইস টাইম হয়ে গেছে এখন 6টা, আর যাবো এখন তোমার হাবড়াতে কিছু শপিং করার জন্য। করিশ্মা বলছিল সোয়েটার নেই এখন বাবা তো ভালো কোনো, তো যার জন্য যাবো এখন সোয়েটার কিনতে। তো করিশ্মা তো রেডি হয়ে বাইরে রাস্তায় চলেও গেছে। তো চলুন আমরা এখন বাইক ফাইক দাঁড়ি করে বেড়াই, যাবো তোমার বাইক নিয়ে। আর বাইকটা এখানে রাখা, বাইকের ওপর বোতল রেখে দিয়েছে, এখানে আবার চেয়ারও রেখে দিয়েছে, চেয়ার রেখে দিই এটা। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি করে বেরাই। আর সাথে একজন পিসিও আছে, তো পিসিকে আর নেবো না, যার জন্য দেখাচ্ছি না এখন আর। চলে এসেছি ভিটুতে, সামনে রয়েছে তোমার ভিটু, নতুন হয়েছে এটা যেহেতু। আর দুজনে মিলে এই যে পরিষেবা এসছে, তো দেখবো এখন কালেকশন কেমন আছে ভিতরে, নতুন হয়েছে যেহেতু এটা। লেডিসদের কথা আছে এখানে, কি লেডিস নাকি? দেখ এখানে কালেকশন দেখেছো, এখানে হচ্ছে ছেলেদের সব। দারুণ না কৃষ্ণ, এই সোয়েটারগুলো দারুণ না? হ্যাঁ খিচবো ফটো খিচবো কেন? তুমি তো শপিং মলে তো আসবে না। লেডিসদের কোন দিকে আছে? উপরে আছে হয়তো, উপরের দিকে যেতে হবে। চলো তো গাইস, মোটামুটি দারুণ কালেকশন। ফার্স্ট টাইম আসলাম যেহেতু এখানে। আর সাইডে করিশ্মা আছে সোয়েটার কেনার জন্য, আর এখানে রেখে দিয়েছে হারপিক, যাদের দাঁত ফাত পরিষ্কার নেই। মেয়েদের উপর এখানেই আছে, দেখেছিস? বলছিলাম না। চলে এসে এখন মেয়েদের কালেকশনের দিকে, এখানে মোটামুটি ভালোই আছে। এই কোন দিকে? এইদিকে চলো, এইদিকে রাখা আছে। এখানে কোথায় যাও? সব মেয়েদের এখানে। তোর হবে না সব, নিবে নাকি? ভালোই কালেকশন মোটামুটি আছে। কাজ চলছে এখনো, পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ এখন। এদিকে এই সোয়েটারগুলো দারুণ লাগছে। এইগুলো না, এগুলো তো বয়স্কদের। এই যে হাফাতা, এই যে এখানে রাখা আছে। হাফাতা আমি দেখেছি, হাফাতা নেব না। বাড়ি পড়ার জন্য এগুলো, না না একদম এইগুলো ভালো লাগতেছে, সুন্দর। এই বিয়েতে এই পড়ো? चलो आगे चल, मैं दिखाता हूँ। चलो मुझे अच्छा नहीं लगा। हाँ इधर ये देख, ये मैं कह रहा था कि ऐसा लेने के लिए। क्या ना ইচ্ছা তো আমারও ছিল, কিন্তু भाई ये कलर कर, অন্য কালার কালার হিসাবে না, এইগুলো আমি নেব না। আচ্ছা আচ্ছা, নেব না কেন? বাবুর টাবুর ধরতে হয় অনেক সমস্যা। এগুলো করে তো আমি একাই সিলেকশন বসে দেবো। রেট দেখে খবর হয়ে গেছে, বাকি দাঁড়ি না। কোনটা? 1000 টাকা। এই ঠান্ডা এতে ভালো, শীত মানাবে না, মানায় ভালোই কম মোটা। এখান থেকে মোটামুটি পরিষেবা কিছুই পছন্দ হয়নি। যাবো এখন তোমার কলকাতা বাজারে, বাজার কলকাতা। পিছু গাড়ি আছে হাবড়া স্টেশন, এখন ওখান থেকে পিছু নিয়ে তারপর যাবো। আর এই এখন গাড়ি আছে না, রাত করবো না, চলো। এখানে আমার এই সোয়েটারগুলো দারুণ লাগছে দেখতে বেশ। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কালেকশন সব সোয়েটারদের, ছেলেদের। সব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে বেশি এইটা, দারুণ লাগছে এটা। বাকি ভালোই কালেকশন মোটামুটি চারিদিকে। এখন করিশ্মার যেহেতু পছন্দ হয়নি, একটা পছন্দ হচ্ছে, তবে অনেক দাম দেখাচ্ছে, যে জন্য নেবে না ওটা। তো যাবো এখন, চলো বাজার কলকাতার দিকে, চলো। এখানে আছে সব, দেখ জিজ্ঞাসা করতে। ওই পাশে বাচ্চাদের
লেডিসের উইন্টার কালেকশন কোনটা? পঙ্কজ দা, হ্যাঁ উইন্টার কালেকশন কোনটা লেডিসের? এই পাশেই আর কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আছে, নিচে হুডি আছে আর এখানে চাদর উলেন চুক্তি। ব্যাস এই ওই যে ভগবান, ব্যাস এই কালেকশন, আর কিছুই নেই নাকি শীতে? আমি তো তাই বললাম যে চলো। চলো আর কি করা যাবে, উইন্টার কালেকশন নেই লেডিসদের টোটালি। তো চলুন এখন দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। Guys, বাজার কলকাতা তোমার লেডিসদের উইন্টার কালেকশন কিছুই নেই, যার জন্য যাচ্ছি এখন ফিরে যাবো এখন বাড়ির দিকে। কাল পরশু আবার দেখা যাবে আসবো কিনা। তো চলুন, মোটামুটি কিছুই নেই বাজার কলকাতায়। আর বাইকটা রাস্তা পাশে রেখে দিয়েছিলাম। হ্যাঁ চ বাড়ি এখানে সব কিছু কমপ্লিট। আর এখন চলে এসেছিলাম মোমো খেতে। এইখানে ছোট্ট একটা দোকান মোমো, সেই মোমোর দোকান মোমো খেতে যে করিশ্মা গাড়ি আছে। কত টাকা মোমো? 50 টাকা 2 প্লেট দাও। হ্যাঁ হ্যাঁ, কে খায় না? সবাই খায়। আরে 2 প্লেট নিয়ে নিচ্ছি তো, ঠিক আছে। বসার তো কথা, এখানে বসা আছে, বসো এখানে। তো ভাই চলে এসছে আমাদের মোমো। কয় পিস দিয়েছে মোমো? 2 2 4 5 পিস। কি হলো? তুমি খাচ্ছো, আমি এত খাবো না। সঞ্জয় খাবে। না 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 এ বেশি খা, তুই খা। না, তুমি খাও। এই তুলে দিকে বেশি। তোরা কটা থাকতো? 3টে। তো চলুন ভাই এখন খাওয়া যাক মোমো। কেন? আমার কাকার বাড়ি চলো। তাহলে এইটা খেতে যান আর ওটা খাও। আমি খাইনি। দারুণ খেতে। অনেক গরম। মোমো তো গরমই খেতে হয়। ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9:30টা। আর মোটামুটি বাড়িতে রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর এখন খেয়ে দিয়ে আবার এডিটিং কমপ্লিট করে তারপর যেতে হবে শুতে। আর করিশ্মা এখানে মোটামুটি রান্না বান্না করছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত ফাত বসাচ্ছে দেওয়ার জন্য। তো চলুন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমার অনেক কাজ বাজ বাকি আছে। তো চলুন তাড়াতাড়ি করে এখন খেয়ে দিয়ে নিই। তো গাইস রাতের খাবার রেডি। এখানে তোমার ভাত রাখা আছে, আর এখানে তোমার বেগুন আর আলু দিয়ে মোটামুটি তরকারি বানিয়ে দিয়েছে। তো বেগুনগুলো অনেকটা গলে গেছে, যার জন্য এখন দেখা যাচ্ছে। আর এখানে তোমার দুপুরের ডাল ছিল, সেটা এখন গরম করে নিয়েছি। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে তারপর আবার এডিট করে তারপর যেতে হবে ঘুমাতে। কালকে সকালে আবার মর্নিং ডিউটি আছে। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। বেশ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর টাইমও হয়ে গেছে এখন তোমার প্রায় 11:15। আর বাড়ির সবাই মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর করিশ্মা মোটামুটি মশারির চারি সাইডে এরকমভাবে কাপড় টানিয়ে, যাতে মোটামুটি ঠান্ডা হাওয়া একদমই না যায় ভিতরে, এরকমভাবে, যার জন্য মশারির চারি সাইডে কাপড় টানিয়ে শুয়ে পড়েছে। তো চলুন আমরা এখন শুয়ে পড়ি। আর দেখা হচ্ছে কালকে ভোরে আবার কালকের ব্লগে। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো ব্লগ হচ্ছে এখানেই এন্ড। চলো টাটা, বাই বাই, হর হর মহাদেব।